দিয়েছে। বলেন কি এর বাচ্চা? ও এসে গাধাটারে খুব যত্ন করে, কারণ গাধাটা দিয়েছে কে? ও গাধা হইতে পারে কিন্তু দিয়েছে কে? পীর সাহেব, একটা দাম আছে না? তো এত বেশি যত্ন নিয়েছে, যত্ন ঠেলায় সে গাধা মরে গেছে। কে ঠেলায়? কথা বলেন না, কে ঠেলায়? মানে প্রতিদিন গোসল করায়, প্রতিদিন এই সেই করতে করতে সে গাধা মরে গেছে। এখন গাধা মরে যাওয়ার পরে এ কাঁদতেছে, কারণ যে সে গাধা না, এই গাধা দিয়েছে কে? মন খারাপ, বলছে এই গাধাটারে ফেলে দিলে হবে না, কবর দেয়া লাগবে। কবর দিয়েছে একদম 3 রাস্তার মোড়ে, বটতলার পাশে। কারণ তার চিন্তা প্রতিদিন বাড়ি যাওয়ার সময় যেন একবার করে দোয়া করে যাইতে পারে। কবর বানায়া ওপরটা লাল শালু দিয়ে ঢেকে দিয়েছে। ঢেকে দিয়ে এখন সে কাঁদতেছে আর কাঁদতেছে। রাতের বেলা কবর দিয়েছে, সকালে হঠাৎ কবর উঠেছে। লোকজন পাশ দিয়ে যায় আর বলতেছে কোনো সাধারণ ব্যাপার নয়, মনে হয় রাতারাতি কোনো আল্লাহর ওলির কবর উঠেছে। যাওয়ার সময় যে বেগুন কিনে নিয়ে যায় একটা বেগুন দেয়, আলু কিনে নিয়ে যায় একটা আলু দেয়। যার কাছে টাকা আছে, এ তো মেলাগের ঘটনা, 2-1 টাকা দিয়ে চলে যায়। ও লোকটা চোখ খুলে দেখে খবর সামনে বেগুন কে? ও তো চোখ বন্ধ করে কাঁদছেন না হাওয়া ফিরিয়ে। চোখ খুলে দেখছে বেগুন, আলু, পটল, টাকা। ও কিছু বুঝতে না পেরে বা চোখ খুলে কাঁদতেছে। তখন দেখছে যে লোক যাওয়ার সময় ও বুঝলো ব্যাপারটা তো ভালোই, ব্যাপারটা তো ভালোই। ও যখন চোখ খুলেছে, লোকেরা বলতেছে ভাই এখানে কে শুয়ে আছে? যদি বলে গাধা শুয়ে আছে, ওরও মারবে, টাকাও তো ফেরত নেবে। কথা বলে না। ও তখন বুদ্ধি করে বলতেছে ভাই রে ভাই, এখানে যে সে শুয়ে নাই, এখানে গাধা শাহ শুয়ে আছে। গাধা কি হয়েছে? কয়দিন পরে জমজমাট ব্যবসা শুরু হয়েছে। চারিদিক থেকে লোকজন জমে গেছে। এত 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 লোক হয়, আগের পীরের দরবারে আর লোক যায় না, সব মুরিদির দরবারে। কথা শুনতেছেন আপনি? ওই পীর সাহেব তার মুরিদদের বলে ব্যাপার কি, আমার লোক কমলো কেন? বলতেছে আপনার এলাকার অমুক বটতলায় আরেকটা দরবার হয়েছে, লোক সব সেখানে যাচ্ছে। ওখানে নাকি একদম রাতারাতি কবর উঠেছে, কোন আল্লাহর ওলি শুয়ে আছে। পীর সাহেব ছদ্মবেশে এসে দেখতেছে এই দরবারে এই এই কি ওর মুরিদ না? কথা মনে হয় বুঝেননি বোধহয়। মানে এখানে যেটা বিশ্বাস সেটা কি না? মুরিদ বলতেছে পীর সাহেব মুখ ঢেকে গেছে তো। আপনি? বলতেছে আমার সব মুরিদ তুই নিয়ে নিলি কি করে রাতারাতি? ব্যাপারটা কি, কি হলো? মুরিদ বলতেছে পীর সাহেব হুজুর, সবার কাছে কথা লুকানো যায়, পীরের কাছে তো লুকানো যায় না। বলে কি হয়েছে? বলছে আপনি যে গাধা দিলেন, ঘটনা এই এই, পরে গাধার মাজার বানালাম। এখন আপনি যদি এই কথা বলেন আমার পিঠের চামড়া থাকবে না, আপনি তো হক্কানি পীর। এবার এই পীর সাহেব হাসে আর বলে ও মুরিদ, তুইও যা আমিও তা। তোর কাছে যেই গাধার বাচ্চা শুয়ে আছে, আমার কাছে ওর মা শুয়ে আছে। তার মানে আমাদের গোটা সমাজে এখন ব্যবসা শুরু হয়েছে। একজনের নাম বলি একটু, বললে আবার যদি ফেসবুকে ছাড়ে তাহলে আবার ওদের লোকজন গাইল দিবে না, মাথাও বলি একটু বলবো ভাই। একবার তাকে নিয়ে বলার কারণে ফোন করে আমার মৃত্যুর হুমকি দিয়েছে তার মুরিদেরা। সেটা আমাদের দেশের একজন বক্তা, বিশাল বড় বক্তা, নাম গিয়াসউদ্দিন আত-তাহেরি। চিনেন আপনারা? চিনেন? এখন সে খুব ইসলামী আন্দোলনের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। সে ওয়াজ করতেছে, ওই আজমির শরীফে শুয়ে আছেন, তিনি কে? আজমির শরীফে কে শুয়ে আছেন? খাজা শুয়ে আছেন না, খাজা মঈনুদ্দিন সিদ্দিকী। ওনার ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই, ওনাকে নিয়ে বক্তব্য না, কিন্তু ইনার বক্তব্য আমার বক্তব্য। তাহেরি সাহেব বলতেছেন যে একজনের নাকি মেয়ের বিয়ে দিবে, তা কোনো টাকা নাই। লোকেরা বুদ্ধি দিল তুমি খাজার মাজারে যে চাও, তিনি তোমার জন্য একটা ব্যবস্থা করবে। কথা শুনতেছেন? কারণ আমাদের দেশে গান আছে, কি গান? কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবার হতে। নাউজুবিল্লাহ পরে পড়ে নাকি অস্ত্র শুনে নেন গিয়েছে যে এত টাকা ডাকে, কেউ উত্তর দেয় না। 1.5-2 ঘন্টা ধরে চাওয়ার পর যখন কোনো টাকা কবর থেকে উঠে আসেনি, তখন ওর মন খারাপ হয়ে গেছে। সেই মহিলা ওর হাতে থাকা, বুড়ি মানুষ তো, লাঠি ধরে হাঁটে, সেই লাঠি দিয়ে কবরে মেরেছে জনমের বাড়ি।
জম্মের বাড়ি মারা মেরে ও চলে যাচ্ছে। হঠাৎ করে পেছন দিক দিয়ে একজন ডাক দিয়েছে, বুড়িমা একটু দাঁড়াও বুড়িমা। বুড়িমা বলে কি হয়েছে? বলে তুমি না তোমার মেয়ের জন্য টাকা চাও, বিয়ের জন্য নাও, টাকা নাও। বলতে টাকা যখন দেবে তা বাড়ি মারার পরে দিলে কেন? টাকাটা আগে দিত। বলতেছে বুড়িমা রে যাও। আপনারাও বড় হুজুর না রে তাকবীর। বলতেছে যে টাকাটা আগে দিলে তার এই ঘটনা ঘটতো না, কিন্তু তুমি কে, তোমার হাত দিয়ে পাঠালো কেন? আমার কাছে তো সে সরাসরি দিতে পারতো। খাজার গায়ে নাকি তখন চটের বস্তা দিয়ে ঢেকে ফেলা।